তার মধ্যে 5টা গুণ লাগবে। যে ব্যক্তি চায় আমার মরণটা সুন্দর হোক, সে যেন দুনিয়াতে 5টা কাজ করে। বলেন কয়টা? যে লোক চায় আমার মরণ সুন্দর হোক, কি ও জীবন না মরণ? মরণ। মরণ জীবনের জন্য তো দুনিয়াতে বহুত কিছু করছে। যে চায় আমার মরণটা সুন্দর হোক, সে যেন এই দুনিয়াতে 5টা কাজ করে। বলেন কয়টা কাজ করে? এই 3 আয়াতে আল্লাহ 5টা কাজের কথা বলেছেন। আমি খুব সংক্ষেপে একদম ছোট্ট ছোট্ট এক শব্দে 5টা গুণের কথা বলবো। সংক্ষেপে বলবো কেন? সংক্ষেপে বলবো এই জন্য যেন আপনারা মুখস্থ করে মনে রাখতে পারেন। আমি যদি বিস্তারিত বলি তো আপনারা মনে রাখতে পারবেন না, তো লাভ কি? এই জন্য আমি সংক্ষেপে বলবো। ইমানদার যেই লোক নিজেকে দাবি করে, মনে করে যে আমি মুসলমান, তার মধ্যে 5টা গুণ থাকতে হয়। বলেন কয়টা? এর চেয়ে 5 গুণ বেশি আওয়াজ দিয়ে সবাই করে। কয়টা? 5টা। আমি গুণগুলা বলার পরে মুখস্থ হয়ে গেলে 2-1জনকে জিজ্ঞাসা করবো, সমস্যা নাই তো? ইনশাআল্লাহ মুখস্থর নিয়তে শুনবো। বলেন ইনশাআল্লাহ। তাইলে যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান মনে করে, দাবি করলেই তো সব দাবি সঠিক হয় না, দাবি অনুযায়ী কিছু কাজ করতে হয়। একজন মুমিনের গুণ থাকতে হয় 5টা। বলেন কয়টা? 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেই লোক নিজেকে মুমিন দাবি করবে, আল্লাহ বলেন প্রকৃতপক্ষে মুমিন তো ওই ব্যক্তি যে যখন নিজে আল্লাহ তাআলার জিকির করবে, তার অন্তরটা ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হতে থাকবে। তার মানে মুমিন সেই ব্যক্তি মুহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে। দেখেন 1 নম্বর গুণের কথা আল্লাহ উল্লেখ করলেন জিকির। মুমিনের 1 নম্বর গুণ হলো জিকির। বলেন 1 নম্বর গুণ কি? দেখেন আমাদের সমাজের মধ্যে নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজ, যাকাত, উমরা, দান, সাদকা, পর্দা, পশিদা, সব কিছুর গুরুত্বই আমাদের সমাজের মধ্যে আছে। তবে জিকিরের গুরুত্বটা আমাদের সমাজে বেশি না কম। এই জন্য আল্লাহ 1 নম্বরে জিকিরের কথা উল্লেখ করেছেন। এমন বহুত মানুষ আছে 2 বছর, 3 বছর, 5 বছর সময় চলে গেছে, কোনদিন 2টা মিনিট সময় নিয়ে আল্লাহরে কোনদিন ডাকে নাই। এমন মানুষ এই গোপালপুর এলাকাতেও আছে না নাই? তাইলে মুমিনের 1 নম্বর গুণ হলো জিকির। বলেন 1 নম্বর গুণ কি? সবাই বলেন 1 নম্বর কি? জিকির। আবার বলেন 1 নম্বর কি? জিকির। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন কোরআনে কারীমের তিলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। জানলাম মুমিনের 2 নম্বর গুণ হলো তিলাওয়াত। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত। বলেন 1 নম্বর কি? জিকির। 2 নম্বর কি? তিলাওয়াত। তাহলে 1 নম্বর জিকির, 2 তিলাওয়াত। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় তাদের রবের উপর তারা ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, তাদের রবের উপরে তাওয়াক্কালুন, তারা সব সময় ভরসা করবে। বলেন তো আমার আপনার রবকে? তার মানে মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। সুখে দুঃখে, কষ্টে বেদনা, আনন্দ, হাসি খুশি, সুস্থ অসুস্থ, ব্যবসায় লাভ লস, সব সময় মুমিন ভরসা রাখবে কার উপর? তাইলে 3 নম্বর গুণ জানতে পারলাম, মুমিনের 3 নম্বর গুণ হলো ভরসা। কার উপর? আল্লাহর উপর। ভরসা তো আল্লাহর উপরেই হবে। তবে আমরা যেহেতু এক শব্দে মনে রাখতেছি, এই জন্য মুমিনের 3 নম্বর গুণ হলো ভরসা। বলেন 3 নম্বর গুণ কি? ভরসা। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা। বলেন 1 নম্বর কি? জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা। 3টা একসাথে বলেন। বলেন জিকির, তিলাওয়াত, ভরসা। আরেকবার বলেন, শেষবারের মতন আরেকবার বলেন। হ্যাঁ, জিকির, তিলাওয়াত, ভরসা। কয়টা হয়েছে? এই 3টা মুখস্থ হয়েছে নি? সত্যি মুখস্থ হয়েছে নি?
4 নম্বরের দিকে যাব। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। নামাজের ক্ষেত্রে মুমিন কখনো কোনো অলসতা অবহেলা করবে না। জানলাম মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজ। বলেন 4 নম্বর গুণ কি? নামাজ। নামাজ কি? 4 নম্বর কি? নামাজ। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা, 4 নম্বর কি? নামাজ। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যতটুকু রিজিক দিয়েছি, আল্লাহ বলেন ওমিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যতটুকু রিজিক দিয়েছি, ইউনফিকুন, তারা সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় দান করবে। জানলাম মুমিনের 5 নম্বর গুণ হলো দান। বলেন 5 নম্বর গুণ কি? দান। দান। তাইলে 5টা হয়ে গেছে। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা, 4 নামাজ, 5 দান। তাহলে প্রথম 3টার একসাথে কোন, পরের 2টার আলাদা কোন। বলেন জিকির, তিলাওয়াত, ভরসা, নামাজ, দান। কি কয়টা হয়েছে? কথা কন্যা দিয়ে ঘুমাই গেছেন যে আপনারাও? হ্যাঁ, কয়টা গুণ হয়েছে? 5টা। প্রথম 3টার একসাথে কোন। বলেন জিকির, তিলাওয়াত, ভরসা, নামাজ, দান। কয়টা হয়েছে? 5টা। 5টা তো হয়েছে। মুখস্থ হয়েছে নি 5টা? সত্যি সত্যি মুখস্থ হয়েছে নি? মাশাআল্লাহ। আমার লগে দেখি কেমন মুখস্থ হয়েছে বললেন, আমি বলবো, আপনারা গুণগুলা বলেন। 1, আমিও বলি 1, ওনারাও বলে 1। তাহলে তো ফজরের আজানে 9 দিব। আমি 1 কমু, আপনারা গুণ কইবেন। বলেন 1 জিকির, 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। মুখস্থ হয়েছে নি? এবার মূল কথাটা শোনেন, এরপর আমি জিগাইতেছি ইনশাআল্লাহ। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো হক অর্থে, প্রকৃত পক্ষে, বাস্তবিক অর্থে তারাই হলো ইমানদার। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নিজে স্বাক্ষর করতেছেন, সত্যায়ন করতেছেন, সার্টিফিকেট দিতেছেন, স্বীকৃতি দিয়ে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কান, তারাই প্রকৃত পক্ষে, হক অর্থে, বাস্তবিক পক্ষেই তারা মুমিন এবং ইমানদার। বলেন না সুবহানাল্লাহ। এই যে সার্টিফিকেট মুমিনের হাতে দিলেন কে? আল্লাহ। তাইলে সার্টিফিকেট প্রাপ্ত মুমিনের গুণ থাকতে হবে কয়টা? 1 জিকির, 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 জিগাইলে করতে পারবেন নি? যে কে কে পারবেন একটু দেখি তো ইনশাআল্লাহ। সবাই দেখি হাত তোলে। আসলে পারবেন নি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলেন আমি। আপনি দাঁড়ান। কি নাম আপনার? আজিজুর রহমান, আনিসুর রহমান। কি করেন? আচ্ছা, মাশাআল্লাহ। আনিস ভাই বলেন, যে লোক নিজেকে মুমিন দাবি করে আর মনে করে যে আমি মুসলমান, তার 5টা গুণ লাগবে। 1 জিকির, 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 5 দান। মাশাআল্লাহ কইতেন না? মাশাআল্লাহ বলে টেহা লাগে। জোরে কোন মাশাআল্লাহ, আরো জোরে কোন মাশাআল্লাহ। আনিস ভাই বসেন। এরপরে মুরব্বী আপনি একটু দাঁড়ান। বৈশা বললে তো শুনবো না, এর লেগে কষ্ট দিয়ে একটু দাঁড় করাইতেছে। কি নাম মুরব্বী বাবা? 2 জনই আনিস। সবকে আপনারাই দখল করে লেগেছেন। মাশাআল্লাহ। যেই লোক নিজের মুমিন দাবি করে, তার 5টা গুণ লাগে। 1 হ্যাঁ জিকির, 2 3 মুরব্বী। আপনার বলা যাবে না তো, যারে বলতেছি তাকে বলতে যান। 1 জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 5 মাশাআল্লাহ। কয় না হাত দেখলে বোঝেন না কি কখন লাগবে? 1 বারবার করন যাইব। জোরে কোন মাশাআল্লাহ।
আল্লাহ মুরব্বীকে মৃত্যু পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। আর একজন মানুষ নিজে ইচ্ছা করে দাঁড়ান, হুজুর আমি কমু, এমন একজন ইচ্ছা করে নিজের ইচ্ছায় দাঁড়ান। যে লোক নিজেকে মুমিন দাবি করে তার 5টা গুণ লাগে, 1 2 3 4 5। কি নাম ভাইয়া? রাজীব ভাই। কি করেন? এয়ারফোর্সে। কোন এয়ারপোর্টে? ও আচ্ছা, বিমান বাহিনীতে। মাশাআল্লাহ, আমি শুনছি এয়ারপোর্ট। ঠিক আছে, বসেন। আল্লাহ ভাইকে দুনিয়া আখিরাতে সম্মান বাড়ায় দেন, বলেন আমিন। 5টা গুণ মুখস্থ করলাম, 2টা আয়াতের তরজমা হয়েছে, একটা আয়াত বাকি আছে, সংক্ষেপে কথা বলে শেষ করে দিই। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা এই 5টা গুণ নিয়ে আসবে তাদের পরিচয় উলাইকা হুমুল